হাই ফ্রেন্ড, তো চলো দেখতেই পাচ্ছ আলু কাটা হয়ে আছে, মাছ ভাজা হয়ে আছে। তেলের মধ্যে দুটো লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক কেটে রাখা পেঁয়াজ কুচি করে। তো পেঁয়াজটা দেওয়ার পর একটু হালকা নেড়ে নেবো। যেই কেটে রাখা আলুটা ছিল সাইডে রাখা, ওটা জল ছড়িয়ে দিয়ে দেবো কড়ার মধ্যে আলুটা তুলে দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ওর মধ্যে ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। হালকা আলুটা সিদ্ধ হতে হতে এইদিকে আমি পোস্ত, পেঁয়াজ, হালকা একটু সর্ষে করে বেটে নিলাম শিলের মধ্যে। তো এটা বাটা হয়ে গেলে আমি ঢাকাটা খুলে আবারও হালকা একটু নেড়ে পোস্তটা তুলে দেবো। পোস্তটাও নেড়ে এই পোস্তর জলটার মধ্যে যেরকম ঝাল খাবে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেবে। আমি যতটা ঝাল খাবো দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ফোটার জন্য। তো ওটা ফুটে গেলে চিংড়ি মাছ ভেজে রাখাটা ওটাও দিয়ে দেবো ওর সাথে, দিয়ে ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ঢাকা খুলে দেখেছো আমার রান্না একদম কমপ্লিট। তো চলো টাটা, সবাই ভালো থেকো।